ঘরে প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সংসারের যাবতীয় কাজ করে যেতে হয়। আর এই যাবতীয় কাজ করতে গেলে অনেক কিছু টিপস আর বুদ্ধি খাটিয়ে যদি করা যায় তাহলে কিন্তু আমাদের সংসারের কাজটা করতে অনেকটা সুবিধা হয়, পরিশ্রম অনেক কমে, অনেক সুবিধা হয়, তার সঙ্গে কিন্তু সংসারে অনেক সাশ্রয় হয়। তো সেরকমই কিছু ছোটোখাটো ঘরোয়া টিপস নিয়ে আজকে বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি। আশা করি অন্যান্য দিনের টিপসের মতো আজকের টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো চলো বন্ধুরা, আজ অন্যান্য দিনের মতো আজকে টিপসগুলো দেখে নেওয়া যাক। তো চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা ওষুধের শিশি। বন্ধুরা, আমরা যখন দোকান থেকে এরকম ওষুধের শিশি কিনে আনি তখন আমরা অবশ্যই কিন্তু এরকম এক্সপায়ারি ডেট দেখেই কিনে আনি। কিন্তু দেখা যায় যে এই বোতলগুলো দীর্ঘদিন ঘরে রাখতে রাখতে সেই এক্সপায়ারি ডেটের এই জায়গাটা অনেক সময় কিন্তু ভিজে যাওয়ার কারণে মুছে যায় বা নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমরা পরে ইউজ করতে ভয় পাই, যে মানে এক্সপায়ারি ডেট না থাকার কারণে। তো বন্ধুরা, যখনই আমরা বাজার থেকে এরকম ওষুধ কিনে আনি না কেন, তখন কিন্তু একটা ছোট্ট কাজ আমরা করে নিতে পারবো। তাতে কিন্তু আমরা যতদিনই এই ওষুধটা ইউজ করব না কেন, আমাদের কিন্তু এক্সপায়ারি ডেটটা কিন্তু সহজে উঠে যাবে না। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি একটা সেলোটেপ নিয়ে নিয়েছি। এরপরে এই সেলোটেপটা কেটে কি করব, এই যেখানে নাকি এক্সপায়ারি ডেট প্লাস ম্যানুফ্যাকচারি ডেট যে জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নিলে কি হবে বন্ধুরা, যদি আমাদের এই ওষুধের শিশির মধ্যে জলও পড়ে যায় তাতেও কিন্তু এই জায়গাটা ছিঁড়েও যাবে না, প্লাস কিন্তু নষ্ট হয়ে যাবে না, আর এটা কিন্তু উঠেও যাবে না, যেহেতু এই সেলোটেপটা লাগানো আছে। তো অবশ্যই তোমরা বন্ধুরা এই টিপসটা, ছোট টিপস, অবশ্যই বাড়িতে মেনে চলবে, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু এরকম বডি স্প্রে ইউজ করে থাকি, বডি স্প্রে বা সেন্ট। কিন্তু যখন আমরা ইউজ করি তখন কি হয়, আমরা বডিতে দেওয়ার পাশাপাশি কিন্তু আমরা এরকম হাতের দিয়ে থাকি। কিন্তু এই বডি স্প্রেটা কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না, কেননা এটা একটুখানি মানে আধা ঘন্টা মতো থাকে, তারপরে কিন্তু উড়ে যায়। তখন আবার নতুন করে বডি স্প্রেটা এরকম হাতের মধ্যে নিয়ে আবার কিন্তু আমাদের কাজটা চালাতে হয়। তো বন্ধুরা, কী করে আমরা এই বডি স্প্রের গন্ধটাকে দীর্ঘস্থায়ী করব? তো তার জন্য দেখো, প্রথমে বডি স্প্রেটাকে একটু স্প্রে করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে একটু পরিমাণ ভেজলিন। প্রত্যেকের ঘরেই ভেজলিন অ্যাভেলেবেল থাকে। এরপরে যে জায়গাটা আমরা বডি স্প্রেটা দেবো হাতে, সেই জায়গাটা যদি এইভাবে মাখিয়ে নিতে পারি তাহলে কিন্তু আরামসে 6 থেকে 7 ঘন্টা আমাদের এই গন্ধটা কিন্তু থাকবে। বারবার স্প্রে করার কোনো দরকার পড়বে না। তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু গ্যাস রেগুলার বেসিসে পরিষ্কার করি। যখনই আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় না কেন, আমরা রোজ এরকম গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করে থাকি। কিন্তু বন্ধুরা, সব সময় কিন্তু আমরা গ্যাসের ওভেন পরিষ্কার করলেও এই যে নবের যে জায়গাটা আছে সেটা কিন্তু পরিষ্কার করতে পারি না, কেননা ওখানে কিন্তু সহজে ন্যাকড়া ঢুকতে চায় না, আর কখনো মনেও থাকে না। তো এইভাবে দীর্ঘদিন পরিষ্কার না করতে করতে কি হয়, এই ওভেনের এই নবের জায়গাটা কিন্তু নোংরা হয়ে যায়, আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে জং পড়তে থাকে, আর আস্তে আস্তে নবের এই জায়গাটা কিন্তু খারাপ হয়ে যায়। তখন আমাদের কি হয়, বাইরে থেকে মিস্ত্রি দেখে আমাদের এই জংটাকে বা এই যে জামটাকে ছাড়াতে হয়। তো বন্ধুরা, আমাদের ঘরে তো দেখো এরকম ওষুধের পাতা থাকে, তো সেই ওষুধের পাতা দিয়ে যদি এইভাবে আমরা এই নবের এই জায়গাটা সপ্তাহে একদিন কি 2 সপ্তাহে একদিন যদি এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সহজে এই নবের জায়গাটা নোংরাও হয় না, আর আমাদের কিন্তু খুব সুন্দর থাকে গ্যাসের ওভেনটা। আর বারবার কিন্তু মানে জং পড়ে যাওয়ার কারণে বা নোংরা হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এটা জামও হয়ে যায় না। তো এটা অবশ্যই গ্যাসের ওভেন পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই স্টেপগুলো ফেলে দেওয়ার আগে, আমরা তো ফেলেই দিই, ফেলে দেওয়ার আগে এই ছোট্ট কাজটা তোমরা অবশ্যই করে নেবে। আশা করি তোমাদের একটা হলেও একটা কিন্তু কাজ হয়ে যাবে, দারুণ কাজ হয়ে যাবে, তোমাদের জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার মানে গ্যাস ওভেনটা ঠিক মানে নবের ওইখানটা ঠিক কতটা পরিমাণ ময়লা হয়েছে। তো এইভাবে তোমরা স্টিপ ফেলে দেওয়ার আগে অবশ্যই কাজটা করে নেবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু আবার পুনরায় তোমরা ইউজ করতে পারবে। আর তোমাদেরকে আবার বাইরে থেকে কিন্তু কোনো লোক ডাকার কোনো মানে ডাকতেই হবে না।
ছোট্ট টিপস বাড়িতে অ্যাপ্লাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের সারাদিন কি হয়, বাসন মাজতে গেলে অনেকের বক্তব্য থাকে যে তাদের হাত শক্ত হয়ে যাচ্ছে, নরম থাকছে না, চামড়া উঠছে, নখও পাতলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বাসন মাজার আগে বা কাজ করার আগে যদি আমরা এরকম অলিভ অয়েল বা নারকেল তেল এরকম হাতের মধ্যে মেখে নিয়ে তারপরে কাজ করি, মানে বাসন মাজি বা ঘরের যাবতীয় কাজ করি, তাহলে কিন্তু আমাদের হাতের নখও ভেঙে যাবে না, মানে নখগুলো পাতলাও হয়ে যাবে না, আর হাতটাও কিন্তু আমাদের নরম তুলতুলে থাকবে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা অনেক মেয়েরা নেল পালিশ পরতে কিন্তু ভালোবাসি, কিন্তু নেল পালিশ পরতে গিয়ে যেটা নাকি মেন সমস্যা, যখন নেল পালিশটা আমরা পরি তখন এরকম কিন্তু আঙুল দিয়ে চেপে ধরি, আর চেপে ধরার কারণে দেখো এখানে কিন্তু একটা নেল পালিশের স্পট হয়ে যাচ্ছে। এবার এটা যখন আমরা মুছতে যাই তখন এরকম লাল স্পট হয়ে যায়, সেটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে। তখন আবার নতুন করে নেল রিমুভার নিয়ে আমাদের এই স্পটটাকে তুলতে হয়। অনেক ক্ষেত্রে নেল রিমুভার ইউজ করার পর দেখা যায় যে নেল পালিশটা আবার উঠে গেছে। তো বন্ধুরা, নেল পালিশ পরার আগে একটু যদি আমরা এখানে তেল নিয়ে নিতে পারি, সেটা যে কোনো তেল হোক, অলিভ অয়েল হোক বা নারকেল তেল হোক, তারপরে যদি এইভাবে চেপে ধরে তারপরে নেল পালিশটা পরি, তাহলে দেখবে একবার ডলা দিলেই কিন্তু আমাদের এই নেল পালিশের যে দাগটা আছে সেটা কিন্তু উঠে যাচ্ছে। আর তোমরা যদি নেল পালিশ পরার পরে আর একবার নেল পালিশটাকে শুকিয়ে তারপরে যদি একটু তেল মেখে নাও হাতের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের নেল পালিশটা অনেক লং লাস্টিং করবে, আর নখও কিন্তু সহজে ভেঙে যাবে না। তো এইভাবে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই নেল পালিশ পরবে। ছোট্ট টিপস অ্যাপ্লাই করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে কি হয়, এই যে পেনের যে মুটকিগুলো আছে সেগুলো যখন আমাদের পেন হারিয়ে যায় বা মুটকিগুলো, তখন কিন্তু আমরা পেনটাকে ফেলে দিই, কারণ এগুলো ইউজ অ্যান্ড থ্রো পেন। তো এগুলো ইউজ করার পর আমরা ফেলে দিই, কিন্তু এবার থেকে আর ফেলে দেবো না। বন্ধুরা দেখো, আমরা যখন জামা কাপড় মেলি তখন কিন্তু আমরা যে ক্লিপগুলো আছে সেগুলো ইউজ করি। এবার দেখা যায় যে এতটাই জামা কাপড় হয়ে যায়, বা ঘরে হয়তো বাইরে গেছি বা কোথাও গেছি, সেখানে আমাদের ওই ক্লিপগুলো নেই। তো সেক্ষেত্রে এরকম পেনের মুটকি দিয়ে যদি আমরা এইভাবে আটকে দিই, তাহলে কিন্তু সেটা ক্লিপের দারুণ কাজ করবে, জামা কাপড়গুলো কিন্তু সহজে পড়ে যাবে না। তো দেখো, একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে বা ঘরের একটা ছোট্ট জিনিস দিয়ে কিন্তু আমাদের একটা ছোট কাজ হয়ে গেল। তো এইভাবে পেনের মুটকিগুলো যখনই আমরা এরকম মোজার মধ্যে আটকে দেবো বা জামা কাপড়ের মধ্যে আটকে দেবো, তাহলে যতই হাওয়া দিক না কেন আমাদের কিন্তু সেই জামাটা পড়ে যাবে না। এইভাবে বন্ধুরা, তোমরা মোটা জিনিস হোক পাতলা জিনিস, প্রত্যেকটা জিনিসই এইভাবে আটকে দিয়ে কিন্তু নিশ্চিন্তে তোমরা তোমাদের যাবতীয় কাজগুলো করতে পারো। ছোট্ট টিপস, অবশ্যই তোমাদের কাজে লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমরা যখন রান্না করি, রান্নার পাশাপাশি কিন্তু আমাদের এই যে কিচেন স্ল্যাবের যে জায়গাটা আছে সেটাও কিন্তু নোংরা হয়, আর সেটা উপর পরিষ্কার করলেও কি হয়, এই খাঁজগুলোতে কিন্তু নোংরা জমা হয়েই থাকে, তেল কাস্টে হয়, এগুলো কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না। তো বন্ধুরা, একটা ছোট টিপস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা তোমরা সপ্তাহে 1 দিন কি 2 দিন করবে, তাহলে কিন্তু তোমাদের এই নোংরাগুলো কিন্তু উঠে যাবে। তার জন্য দেখো, এখানে আমি ভিম লিকুইড নিয়ে নিয়েছি, তোমাদের জাস্ট অল্প একটা জায়গা দেখাচ্ছি। আমি ভিম লিকুইডটাকে ভালো করে আঙুল দিয়ে প্রেস করে নিয়েছি। এরপরে তোমাদের ঘরে থাকা যে লবণ আছে, যে লবণটা আমরা খেয়ে থাকি, সেই লবণটা দিয়ে কি করতে হবে, এই জায়গাটা ডলে নিতে হবে। যেহেতু এর অল্প অল্প করেই আমি দেখাচ্ছি, কেননা আর ছোট জায়গায় দেখাচ্ছি, যদি বিশাল বড় জায়গায় দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না, তাই ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। তারপরে বন্ধুরা, তোমাদের ঘরে যদি সামান্য খাবার সোডা থাকে, তাহলে এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু রেখে দেবে। আর যদি তোমাদের হাতে টাইম না থাকে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপরে একটা স্ক্রাবার দিয়ে ভালো করে এইভাবে ডললে কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে এই নোংরাগুলো উঠে যাবে। স্ক্রাবারের থেকেও সবথেকে ভালো হয় একটা ব্রাশ নিয়ে করলে। তো ব্রাশটা দিয়ে দেখো, যেভাবে একটু ডলা দিলেই কিন্তু আমাদের নোংরাটা খুব সুন্দর উঠে যাচ্ছে। চোখের সামনে বন্ধুরা তোমাদের ক্লোজ করে দেখালাম, আশা করি তোমাদের কাজে লাগবে। আর এইভাবে কিন্তু তোমরা তোমাদের বাড়ির যে মার্বেলের যে খাঁজগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারবে, একটুও তেল কাস্টে জমবে না। ছোট্ট টিপস বাড়িতে অ্যাপ্লাই করে দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে।
বন্ধুরা আমরা যখন বাজার থেকে রসুন আনি তখন কিন্তু অনেক রসুনই একসঙ্গে আনি, কিন্তু রসুনগুলো বাড়িতে থাকতে থাকতে কিন্তু এরকম নষ্ট হয়ে যায় বা কালশিটে পড়ে যায়, কেননা গরমটা এতটাই পড়েছে। তো আর রসুন কিন্তু ফ্রিজে রেখে আমরা কখনোই ইউজ করতে পারি না, নয় সেটাকে বেটে রাখতে হয়, না হলে আমরা এইভাবেই আমাদের রাখা যায় না, খুবই অসুবিধা। তো বন্ধুরা প্রথমে আমরা কি করব, এই রসুনের কোয়াগুলোকে কি করব, আলাদা করে নেব, যাতে এই যে শিকড়ের যে জায়গাটা আছে সেটাকে আলাদা করে নেব, মানে পুরো রসুনগুলোকে আমি ছুলে নিচ্ছি। তো রসুনগুলো চলো ছুলে নিই তারপরে দেখাচ্ছি। তারপরে বন্ধুরা এই রসুনগুলো যদি আমরা এইভাবে সংরক্ষণ করতে পারি না, তাহলে কিন্তু রসুনগুলো অনেক দিন যাবত আমার ভালো থাকবে, সহজে নষ্ট হয়ে যাবে না। আর আমাদের কিন্তু যখনই আমরা কাজ করব তখন কিন্তু হাতের কাছে আবার সুন্দরভাবে হাতের কাছে আমরা পেয়ে যাব, বারবার খোঁজাখুঁজিও করতে হবে না আমাদের এই রসুনগুলো। তো দেখো এখানে আমি প্রায় 500 মতো রসুন আছে, তো সেটা পুরোটাই কিন্তু আমি আলাদা করে নিচ্ছি শিকড়ের থেকে। আর এই শিকড় যদি একটু জল পড়ে তাতেও কিন্তু এই রসুন পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো অবশ্যই মাথায় রাখবে, মাথায় রেখেই কিন্তু তোমরা এভাবে রসুন সংরক্ষণ করবে দিনের পর দিন। দেখো বাজারে কিন্তু আমাদের রসুন এইভাবেই সব ব্যবসায়ীরা সংরক্ষণ করে থাকে। এরপরে বন্ধুরা তোমাদের ঘরে যে কোনো প্লাস্টিকের বোতল ঘরে থাকে, দেখো এখানে আমি ছোট যে থামস আপের যে স্প্রাইটের বোতলগুলো থাকে, ছোট 20 টাকার যে বোতলগুলো, সেগুলো আমি নিয়ে এরপরে কি করব, বোতলটাকে কিন্তু আমি কাট করে নেব। এটা না কাট করলেও হয়, মাথা দিয়েও ঢোকানো যায়, কিন্তু কি বলতো মাথাটা এতটা পরিমাণ ছোট যে ওখান দিয়ে কিন্তু আমাদের বারবার ঢোকাতেও অনেকটা টাইম লাগবে, প্লাস বের করতেও কিন্তু অনেকটা টাইম লাগবে। তাই বন্ধুরা আমি এই মাথাটা না কেটে আমি কি করলাম, ঠিক এই জায়গাটায় আমি কেটে নিলাম, গোল করে কেটে নিলাম একটা চাকুর সাহায্যে। তো দেখো এখানে প্লাস্টিকের বোতলটা খুব ভালো করে কেটে নিয়েছি, একদম রাউন্ড শেপ করে। এরপরে কি করব, তোমরা তোমাদের চাইলে এর থেকে বড় বোতলও কিন্তু ইউজ করতে পারো, সেটা তোমাদের সুবিধা মতো। এরপরে কি করব, যে রসুনগুলো রেখেছিলাম সেগুলো এই বোতলের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এখানে কাঁচি দিয়ে একটু কাট করে নিচ্ছি, যাতে আমাদের এই বোতলের মাথাটা ঢোকাতে সুবিধা হয়, তাই একটু কাট করে নিলাম। এরপরে রসুনগুলো কি করব, এর মধ্যে ঢুকিয়ে রাখবো। বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে কিনা জানি না, তোমরা একবার করে দেখবে, এই রসুন যদি এইভাবে তোমরা বাড়িতে স্টোর করো না, তোমাদের কিন্তু অনেক দিন এই রসুনগুলো খুব ভালো থাকবে, আর তোমাদের ইউজ করতে অনেকটা সুবিধা হবে। তো এইভাবে রসুনগুলোকে রেখে তারপরে মুখটাকে আবারও পুনরায় ভালো করে এইভাবে প্রেস করে চেপে চেপে আটকে দিতে হবে। তো এইভাবে লঙ্কাও তোমরা এইভাবে স্টোর করে দেখো, আশা করি তোমাদের লঙ্কাও খুব ভালো থাকবে। তো এই দেখো আমি এইভাবে যেহেতু কেটে নিয়েছি, কেটে নেওয়ার ফলে কিন্তু আমার এই প্রেস করে করে ঢোকাতে কিন্তু অনেকটা সুবিধা হচ্ছে। তো এইভাবে দেখো আমি ঢোকাচ্ছি, এখানে ঢোকানো হয়ে গেল, এর একটা সুন্দর টুল কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা বলবো যে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে আমার এই টিপসের ভিডিওগুলো দেখছো। আর ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের মাঝখানে অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা প্রথম দেখছো, আমার চ্যানেলে নতুন এসছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, আর নোটিফিকেশানটা যাতে খুব তাড়াতাড়ি তোমাদের আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো দিনে। চলো টাটা।